ওরা বলবে আল্লাহ। জমিন কে বানিয়েছেন? বলবেন আল্লাহ। এই চন্দ্র সূর্য পরিচালনা কে করে? তারা বলবে আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন ফাআন্না ইউফাকুন, যদি আমি বানিয়ে থাকি, এবার প্রশ্ন করেন ওদেরকে, আমি যেহেতু আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চাঁদ সূর্যকে আমি আল্লাহ পরিচালিত করছি, আমাকে বাদ দিয়ে ওরা কোন দিকে রওনা হয়েছে, কোন দিকে যাচ্ছে ওরা? ওদেরকে তাওহীদের দিকে ডাকেন। আমাদের বিশ্বাস করি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো হাতে কোনো ক্ষমতা নাই। কিন্তু বড় দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি, এই যে মূর্তি পূজা চলে গেল, হিন্দুদের দুর্গা উৎসব চলে গেছে, এই উৎসবে সামান্য কয়েকটা ভোট ভিক্ষা নেওয়ার জন্য আমাদের দেশের রাজনীতিবিদেরা দলে দলে পূজা মণ্ডপে গিয়ে হাজির হয়েছে। চাঁদপুর 5 আসনের এমপি পদপ্রার্থী ভদ্রলোক তো বলেই ফেলেছে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছে, এই জন্য নাকি শেখ হাসিনা মা দুর্গার 10 হাতের শক্তিতে দেশে পালায় গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যেই মুসলমান বলেছে ওর ঈমান আছে? আরো চিল্লায়ে বলেন ঈমান আছে। অথচ এই কোরআনে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লা। আমি আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত মূর্তির আরাধনা তোমরা করো, ওই সমস্ত দেবদেবীরা একটা মাছি কোশ্চিন কালেও তারা বানাতে পারবে না। মাছি বানাবে দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, যদি এদের চোখের সামনে থেকে সামান্যতম কোনো খাবার এই মাছি ছিনিয়ে নেয়, লা ইস্তানকিযুহু মিনহু, এদের এতগুলো হাত দিয়া, একটা হাত দিয়া এই সমস্ত খাবার এই মাছির মুখ থেকে তারা উদ্ধার করতে পারবে না, এতটুকুন ক্ষমতা দেবদেবীর নাই। এই কথা কে বললেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আল্লাহর কথার মধ্যে ঈমান রাখার দরকার আছে না নাই? এখন যেই লোকে আল্লাহর কথার ঈমান আনে, সেই লোকে যদি মূর্তি পূজায় গিয়ে বলে দেবদেবীর ক্ষমতায় শেখ হাসিনা পালিয়েছে, আল্লাহর কসম করে বলি ওই নেতার সাথে আবু জেহেলের সাথে কোনো পার্থক্য নাই। মনে রাখবেন, শেখ হাসিনা মূর্তির অভিশাপে পালায় নাই, আলেম উলামা তাওহীদি মুসলমান কোরআন সুন্নাহর সাথে গাদ্দারি করার কারণে জিল্লতির মালা গলায় দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই আলেম উলামাদের সাথে যেন এই সমাজের লোকেরা আর বিয়াদবি না করে, স্বৈরাচার থেকে যেন শিক্ষা গ্রহণ করে। আফসোস, এই সমাজের কিছু লোকেরা এখনো পর্যন্ত আলেমদের সাথে গাদ্দারি করে, বিয়াদবি করে, গুস্তাখি করে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। পৃথিবীর সমস্ত জালেমদের ইতিহাস এটাই যে জালেমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না। স্বৈরাচার আমলে আলেমদেরকে কোমরে রশি বেঁধে বেঁধে যখন আদালতে তোলা হতো, ডান্ডা বেরি পরিয়ে তোলা হতো, আমাকেও হাতের মধ্যে গরুর রশি বেঁধে 2018 সালে এই মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এই সেই ময়দান, যেই ময়দান থেকে কথা বলতে গিয়ে স্টেজ থেকে নামিয়ে এই মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে মামলা দিয়েছিল। আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। গরুর রশি দিয়ে বেঁধে আদালতে তুলেছে, মিথ্যা মামলা দিয়ে 22 দিন কারাবরণ করিয়েছে, 3টা বছর পর্যন্ত টানা কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়েছে। এক মামলায় আরো 4-5টা মামলার আসামি বানিয়েছে। আমাদের কি অপরাধ ছিল? স্বৈরাচারের আমলে আমাদের একমাত্র অপরাধ ছিল তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, এমনকি দাড়ি টুপি বুরকা জুব্বা পাঞ্জাবির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে হিন্দুত্ববাদ কায়েম করে ইসলামকে মিটাতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক যেটা বলেন। ওদের এই পরিণতি ওদের ভোগ করতে হয়েছে। সুতরাং আমি সকল ভাইদেরকে বলি, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আজকে বলেছেন, স্বৈরাচারী হাসিনার অপরাধের মাত্রা যতটুকু প্রমাণিত হয়েছে, এতে তার কমপক্ষে 1400 বার ফাঁসি হওয়া উচিত। এটা আজকের পত্রিকায় এসছে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, স্বৈরাচারী হাসিনা কতবার ফাঁসি হওয়া উচিত? চিৎকার দিয়ে বলেন। কমপক্ষে 1400 বার ফাঁসি হওয়া উচিত। সে যে পাপ করেছে, যে অন্যায় করেছে। এটা তো মাত্র জুলাই আগস্টের অন্যায়ের বিচার হয়েছে, আর বিগত শাপলার বিচার যখন শুরু হয়ে যাবে
পিলখানার যখন বিচার শুরু হয়ে যাবে তখন তো শুধুমাত্র এই 1400 দিয়ে হবে না। 2021 সালে মোদিকে আশাকে কেন্দ্র করে যে আলেমদেরকে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল, জেল খাটিয়েছে, জরিমানা দিয়েছে, অসংখ্য আলেমকে তখন গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এই সবগুলো একত্রিত করলে স্বৈরাচারী হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও ওর প্রাণের প্রায়শ্চিত্ত দেওয়া সম্ভব হবে না। প্রিয় যুবক ভাইরা আমার, আসুন আমরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ এই মাটিতে আর কোনো স্বৈরাচারের আমরা জন্ম হতে দেব না। ইনশাআল্লাহ একটু জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য জাস্টিস কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আর এই ইনসাফ আপনি ততক্ষণ পর্যন্ত কায়েম করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই দেশে শরীয়ী আইন প্রতিষ্ঠিত না হয়। আর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আলেম উলামা, পীর বুজুর্গ থেকে শুরু করে আইম্মাই মাসাজিদ, খুতাবায়ে ইজাম যারা আছেন সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দায়ীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মুফতিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মুহাদ্দিসরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বছরের পর বছর আমর বিল মারুফ করেছেন, নাহি আনিল মুনকার করেছেন। অসংখ্য আলেমরা ফাঁসির মঞ্চে উঠেছেন, অসংখ্য আলেমরা দেশান্তরিত হয়েছেন আল্লাহ পাকের কালিমার পতাকা জমিনের মধ্যে উড্ডীন করার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর সকল বিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জায়গায়, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ উড্ডীন করে ছাড়বো, বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে ইসলামের বাংলাদেশ হয়ে যাক, কোরআনের বাংলাদেশটা হয়ে যাক, এটা আপনারা চান না ইনশাআল্লাহ? কারা কারা চান? দু হাত দেখতে চাচ্ছে ইনশাআল্লাহ, হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করেন। একটু চিৎকার দেখুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, আমাদের মধ্যে ফাটল তৈরি করা যাবে না। আজকের মাহফিলের সর্বাধিক সম্মানিত মেহমান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা মুফতি ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, আমাদের মাথার মুকুট, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শেখুল হাদিস আজকে এই মুহূর্তে স্টেজে এসে বসে আছেন। হুজুর আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবেন। এবার হুজুরের পরে আন্তর্জাতিক মানের কারি আসাদ সাহেব তিনি আসবেন, তিলাওয়াত করবেন, চলে আসছেন অলরেডি, বয়ানও করবেন। আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা সবরের সাথে একেবারে আখেরি মোনাজাত দিয়ে এখানে বিদায় হবেন। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সবরের সাথে সকলকে বসে থাকার তৌফিক দান করেন, আমিন। ও আখির দান করেছে শত সাক্ষীর মধ্যেও সুখরঞ্জন বালি একজন অমুসলিম, একজন হিন্দু, একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দেন নাই। এই অপরাধে আদালত প্রাঙ্গণ থেকে তাকে গুম করে আমাদের পার্শ্ববর্তী দেশ তথাকথিত বন্ধু রাষ্ট্র, যেরকম বন্ধু পৃথিবীতে কারো থাকলে তার শত্রুর আর কোনো দরকার নাই, কথা ঠিক কিনা জোরে বলেন, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এর মানে হচ্ছে এই দেশে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এই গুম খুনের সাথে শুধুমাত্র স্বৈরাচার হাসিনা একা জড়িত নয়, বরং এর সাথে ডিজিএফআই সদস্য যেমন জড়িত রয়েছে, তেমন জড়িত রয়েছে আমাদের পার্শ্ববর্তী ভারতের দাদা এবং বাবুরা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা দেশের মানুষকে গুম করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শোনার পর ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন, মুসলমানের পক্ষে রায়টা দিলেন না। মুসলমান বেচারার কপাল খারাপ, নবীজির প্রতি তার রাগ হয়ে গেল, গুসা হয়ে গেল। সে দৌড়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, আবু বকর আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। কিসের বিচার? জমি সংক্রান্ত একটা ব্যাপার। এরপরে তিনি যখন তার বিষয়টা তার সামনে উপস্থাপন করেছেন, ইহুদি লোকটা হযরতে আবু বকরকে ডাক দেব, আবু বকর এই বিচারটা কিন্তু আগে একবার হয়ে গেছে। আবু বকর বলছেন তাই নাকি? বলে হ্যাঁ। কে বিচার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আবু বকর ইহুদিকে জিজ্ঞেস করল, আবু বকর মুসলমান লোকটাকে জিজ্ঞেস করছে তাই নাকি? বিচারটা কি আগে হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। কে করেছে? রাসূল করেছেন। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী তোমার বিচার করেছে? বলে হ্যাঁ করেছে। শুনেছে? হ্যাঁ শুনেছে। রায় দিয়ে দিয়েছে? রায় দিয়ে দিয়েছে। তো আল্লাহ রাসূল রায় দিয়েছে শুনিস, তুমি সেই বিচার আমার কাছে নিয়ে আসলে যে? বলে আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, দেখেন তো আমি একজন মুসলমান, আমি জাকাতের টাকা টোকা দেই, ট্যাক্স দেই, সব কিছু করি, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, এটা কোনো রায় হইল? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি একটু শুনে আমার পক্ষে একটা ফয়সালা দিয়ে দেন। নাউযুবিল্লাহ বলেন। আবু বকর বললেন, যেখানে আল্লাহর নবী রায় দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন,
সেখানে তো আমার কথা বলার কোনো সুযোগ নাই, তুমি চলে যাও আমার কাছ থেকে, নবীজির রায়ের উপরে নতুন করে রায় দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। সে বের হয়ে গেল এখান থেকে। আবু বকরের কাছ থেকে হতাশ হয়ে চলে গেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিচার দিয়েছেন। ইহুদি কৌশলে হযরত উমরকে বলে দিয়েছে, উমর বিচার কিন্তু এটা আগে একবার হয়েছে। কে বিচার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে আমি ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে, মুসলিম লোকটাকে প্রথমে ঠান্ডা মেজাজে বুঝিয়েছে, আল্লাহ নবী যে রায় দিয়েছেন তুমি সেই রায়টা হাসি মুখে মেনে নাও। তিনি বললেন যে না নবী, আল্লাহ নবী যে রায় দিয়েছেন আপনি রায়টাকে একটু পুনর্বিবেচনা করেন। মানে এটা রায় হয়ে গেছে, আপনার কাছে একটু আপিল করলাম, আপনি একটু দেখেন। হযরত উমর বলেন, দেখো আল্লাহ রসুল যেখানে সিদ্ধান্ত দিয়ে ফেলেন, হুজুরের সিদ্ধান্তের উপরে তো আর কেউ সিদ্ধান্ত দিতে পারে না, তুমি চলে যাও। কিন্তু নাসর বান্দা সেই লোকটা বলে, না না আপনি একটাবার একটু শুনেন বিষয়টা, শুনে আপনি একটা ফয়সালা দেন। তিনবার সতর্ক করার পরেও যখন সে আবার ইসরার করেছে, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা আমার রায় দরকার? বলে হ্যাঁ আপনার রায়টা খুব দরকার। তিনি বললেন, তাহলে দাঁড়াও, আল্লাহর হাবিব সিদ্ধান্ত দেওয়ার পর যেই ব্যক্তি আমার কাছে সিদ্ধান্ত নতুন করে চায়, সেকেন্ড টাইম আমার কাছে সিদ্ধান্ত নিতে চায়, তার সিদ্ধান্ত আমি দেব, একটুখানি দাঁড়াও, আমাকে একটু ঘরে যেতে হবে। ঘরের মধ্যে ঢুকলেন, তলোয়ার নিয়ে এলেন, সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেওয়ার পরে ওই সিদ্ধান্ত হাসি মুখে মেনে না নিয়ে আমার কাছে যেই ব্যক্তি সেকেন্ড সিদ্ধান্ত চায়, রায়ের পুনর্বিবেচনা যেই ব্যক্তি চায়, ওর সিদ্ধান্ত ওর মতামত আমি জবান দিয়ে দেই না, তলোয়ার দিয়ে দেই। এই কথা বলে আল্লাহু আকবার বলে এক আঘাত করেছে, দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। চতুর্দিক থেকে মুনাফিকরা আওয়াজ তুলল, এই মুসলমানরা আগে অমুসলিমদেরকে মারত, ইহুদিদেরকে মারত, মুশরিকদের মারত, খ্রিস্টানদের মারত, আর মুসলমানরা ইদানিং নিজেরা হত্যা করা শুরু করেছে। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা শুরু করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা এই প্রেক্ষিতে কোরআন মাজিদ আয়াতটা নাযিল করে দিলেন, ও আমার হাবিব শোনেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মেরেছে, যাকে হত্যা করেছে, সে বাহ্যিকভাবে মুসলমান হলেও আসলে সেই ইমানদার নয়, সে ছিল মুনাফিক। হযরত উমর কোন মুসলমান হত্যা করে নাই, সে মুনাফিককে হত্যা করেছে। যখন সুবহানাল্লাহ। আয়াতটা যদিও একটা ঘটনা কেন্দ্রিক নাজিল হয়েছে, কিন্তু হুকুমটা ব্যাপক, হুকুমটা সবার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশ আছে, সকল আদেশ পৃথিবীর সকল মুসলমানরা মানতে বাধ্য। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের মাঝে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। এটা আমরা ব্যক্তি জীবনে যতটুকুন পালন করতে পেরেছি, সামাজিকভাবে যতটুকুন পালন করতে পেরেছি, রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে ইসলামের অনেক আহকাম আমরা হাসি মুখে বাংলার জমিনে মানতে পারি না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টি, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান মুসলমানের জন্য ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে কথার সাক্ষ্য প্রদান করা যা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনার এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? মূর্তি কোনো উপাস্য হতে পারে? আরো জোরে বলেন, গাছ উপাস্য হতে পারে, দরগা উপাস্য হতে পারে, পীর উপাস্য হতে পারে, কবর উপাস্য হতে পারে। উপাস্য হতে হবে একমাত্র কার? আমাদের একমাত্র উপাস্য কে? আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই।
এই কথাটা মনে রাখবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার সাথে সাথে কথা বিশ্বাস করতে হবে, শুধু আল্লাহর উপর বিশ্বাস থাকলেই চলবে না। আল্লাহ তাওহীদের বিশ্বাস সাথে সাথে আল্লাহ রসুলের রিসালাতটাকেও বিশ্বাস করতে হবে। আল্লাহকে মানার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে মানতে হবে। কারণ এই পৃথিবীর অসংখ্য মুশরিকেরা তারা আল্লাহর সাথে শরীক করলেও কিন্তু আল্লাহকে তারা স্বীকার করে। ঠিক কিনা বলেন? আল্লাহকে স্বীকার করে না, ভিন্ন ভাষায় বলে। আমরা বলি আল্লাহ, ওরা বলে উপরওয়ালা। কি বলে? উপরওয়ালা বলে, মানে স্রষ্টা একজনকে বিশ্বাস করে। ঠিক না ভাই? আপনাদেরকে একটা তথ্য জানাই রাখি, আপনারা হয়তো মনে করেন যে হিন্দুরা মনে হয় আল্লাহকে বিশ্বাস করে না, করে। খ্রিস্টানেরা আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, মানে স্রষ্টাই বিশ্বাস। কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে শিরক আছে। কি আছে জোরে বলেন? শিরক আছে। খ্রিস্টানরা যেমন আল্লাহর বিশ্বাসের সাথে কিভাবে শরীক করে, তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, হযরতে মারিয়াম আল্লাহর স্ত্রী। এই তৃত্ববাদে তারা বিশ্বাসী, যে তারা তিন স্রষ্টায় বিশ্বাসী। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে খ্রিস্টানদের শিরক। ইহুদি যারা আছে ওরাও শিরক করে। ওরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মনে করে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। অনুরূপভাবে গোটা দুনিয়ার মধ্যে যত মুশরিক আছে, সমস্ত মুশরিকেরা আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টাকেও বিশ্বাস করে, কিন্তু সহযোগী হিসেবে দেবদেবীগুলাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, মনে করে এই দেবদেবী আল্লাহ পাওয়ার মাধ্যম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইতিহাসটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ। ও নবীজি, আপনি এই সমস্ত মুশরিকদেরকে জিজ্ঞেস করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? এক বাক্যে বলেন আপনারা। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে আপন কক্ষপথে পরিচালনা করছেন কে? জোর আওয়াজে বলেন। আল্লাহ পাক রসুলকে বলছেন, নবীজি এই মক্কার বুত পুরুস্তি মূর্তি পূজারী যারা আছে